ক্রিম গরমে না গলবে না নরম হবে। কোনো প্রকার বরফ, চকলেট গানাশ, কর্নফ্লাওয়ার, গুঁড়া দুধ ছাড়াই আমি যে টেকনিক বা টিপসটা ফলো করে প্রচণ্ড গরম, তার উপর বৈশাখ মাসের গরমের মধ্যে কীভাবে ক্রিম তৈরি করি সেই টেকনিক বা টিপসটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। অনেকের অনেক অভিযোগ, গরমে পারফেক্টভাবে স্টিপ পিক করতে পারেন না ক্রিম। বরফ ইউজ করেন ক্রিমের পাত্রের নিচে, চকলেট গানাশ, কর্নফ্লাওয়ার, গুঁড়া দুধ ইত্যাদি আপনারা ইউজ করেও পারফেক্টভাবে ক্রিম তৈরি করতে পারেন না। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, কিভাবে আমি প্রচণ্ড গরমে সব উপকরণ ছাড়াই ক্রিম তৈরি করি সেই ভিডিওটাই টিপস সহ আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এরই মধ্যে কথা বলতে বলতে আমরা ভিডিওতে এসেছি। আমি ইনস্টা হুইপ ক্রিমটা নিয়েছি। আগে ট্রপিক্যাল হুইপ ক্রিম ইউজ করতাম, যেহেতু মাঝে এর কোয়ালিটিটা খুবই বাজে হয়ে গিয়েছিল, তার জন্য সেটা আমি বাদ দিয়ে বছরখানেক ইনস্টা হুইপ ক্রিমটা ইউজ করছি। সমস্ত ইনস্ট্রাকশন প্যাকেটের গায়ে দেওয়া থাকে। আর এই ক্রিমটা আমি এনেছিলাম 240 থেকে 50 টাকার মধ্যে, আর ডিপ ফ্রিজে ছিল। ডিপ ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়েছি। যখন আপনারা ক্রিমটা ইউজ করবেন তখন ক্রিমটা বরফ ঠান্ডা অবস্থায়, কিছুটা বরফ আর কিছুটা লিকুইড ফর্মে থাকতে হবে। কোনোভাবেই কিন্তু ক্রিমটা রুম টেম্পারেচারে আনা যাবে না। প্রয়োজন মতো এখন আমি ক্রিমটা নিচ্ছি। আর ক্রিম ইউজ করার আগে অবশ্যই ভালোভাবে প্যাকেট ঝাঁকিয়ে নেবেন। যারা মাস 2-1 মধ্যে এক একটা কেক তৈরি করেন, মাসে একটা হয়তো সপ্তাহে একটা, ক্রিমটা নিয়ে ভালোভাবে এয়ারটাইট বক্সে ক্রিমটা ঢেলে রেখে দিতে পারেন। অন্যথায় চাইলে আপনারা ক্রিমটা প্লাস্টিক র্যাপার দিয়ে বা ভালোভাবে পিন আপ করবেন। এতে করে ফ্রিজের অতিরিক্ত বাতাস ক্রিমের মধ্যে প্রবেশ করে ক্রিমটা নষ্ট হবে না বা গন্ধ হবে না। তো ক্রিমটা নিয়ে আমার যখন মনে হচ্ছিল কিছুটা রুম টেম্পারেচারে এসেছে, তাই আমি আরও 10 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এই তো এখন ক্রিমের মধ্যে আমি প্রয়োজন মতো ভ্যানিলা এসেন্সটা দিয়ে মিডিয়াম হাই স্পিডে বিট করে নিচ্ছি। এবার আমি 4 থেকে 5 মিনিটের থেকেও কম সময়ের মধ্যে ক্রিমটা বিট করে নিচ্ছি। ক্রিমটা বিট করার জন্য আমি 1 থেকে 5-এ আমার বিটার রয়েছে, আর আমি 3-এ দিয়ে বিট করে নিচ্ছি। মাঝে মাঝে বিটারটা বন্ধ করে তারপর চারপাশ থেকে মাঝে এনে আবারও বিট করব। এতে করে হবে কি, মাঝের ক্রিমটা পারফেক্টভাবে স্টিপ পিক হয়ে যায়, চারপাশের ক্রিমটা লিকুইড ফর্মে থেকে যায় বলে সেই চারপাশের ক্রিমটা মাঝের ক্রিমটা আবারও নরম বা লিকুইড করতে খুব বেশি সাহায্য করে। সেটা করা যাবে না। নাম্বার 1 টিপস। 2 নাম্বার টিপস হচ্ছে, ক্রিম যারা নতুন এই সেক্টরে কাজ করেন তারা কিন্তু 2 কাপ 3 কাপ একসাথে নিয়ে ক্রিম কিন্তু বিট করবেন না। এতে করে ক্রিমটার ব্যালেন্স আপনারা বুঝতে পারবেন না। যেমন ক্রিমটা ওভার বিট হলো নাকি না হলো সেটাও বুঝতে পারবেন না। আবার আপনাদের বিটারটা আপনারা কততে রেখে বিট করবেন সেটাও কিন্তু বুঝতে পারবেন না। নাম্বার 3 টিপস। আর 3 নাম্বার টিপস হচ্ছে বিটার। অবশ্যই আপনাদের পারফেক্ট একটা ভালো মানের বিটার লাগবে ক্রিম তৈরি করতে, বা এই সেক্টরে টুকটাক হাতের কাজ বা কেক তৈরি করতে, পারফেক্ট ডিমের ফোম তৈরি করতে বিটারও কিন্তু একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। তার জন্য আপনার বিটারটাও কিন্তু পারফেক্ট হতে হবে। একটি ভালো মানের মোটামুটি একটা বিটার নিতে হবে পারফেক্টভাবে যদি ক্রিম তৈরি করতে চান। এরই মধ্যে কথা বলতে বলতে এরই মধ্যে আমাদের ক্রিমটা আলহামদুলিল্লাহ পারফেক্টভাবে বিট হতে শুরু করেছে। যখন এইভাবে ভাঁজের সৃষ্টি হবে তখনই বুঝতে হবে আমাদের ক্রিমটা 85 বা 90% পর্যন্ত বিট হয়ে গিয়েছে। আর 4 নাম্বার টিপস যেটা, সেটা হচ্ছে ক্রিমটা আমাদের 85 অথবা 90% পর্যন্তই বিট করতে হবে। এর থেকে বেশি বিট করা যাবে না। কারণ হচ্ছে যখন ক্রিমটা আমরা নর্মাল ফ্রিজে রেখে দেবো তখন ক্রিমটা আরও বেশি সেট হয়ে যাবে। এতে করে প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা স্মুথলি স্বাভাবিক নিয়মে আপনার কেক ডেকোরেশন করতে গেলে প্যালেট নাইফ কেকের গায়ে চালাতে পারবেন না, হয়তো বা আটকে যাবে। অন্যথায় যখন পাইপিং ব্যাগে ভরে পাইপ করতে চেষ্টা করবেন তখন কিন্তু ক্রিমটা পাইপ হবে না, পাশাপাশি ফুলটাও করতে পারবেন না, ক্রিমটা অতিরিক্ত টাইট হয়ে যাবে। ক্রিমটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার একটি টেকনিক। এইভাবে স্মুথলি ধীরে ধীরে যখন প্যালেট নাইফ ক্রিমের উপর চালাবেন তখন ক্রিমটা একেবারে স্মুথ হবে, কোনো প্রকার ফেনা ফেনা দানাদার বা ফাটা হবে না। তখনই বুঝতে হবে আমাদের ক্রিমটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এবার মিক্সিং বোলটা আমি উপর করে আপনাদের সাথে শেয়ার করব। যখনই ক্রিমটা ঝাঁকানোর পরেও পড়বে না, বুঝতে হবে আমাদের ক্রিমটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। সেই সাথে কিভাবে আমি কোন টেকনিকটা অ্যাপ্লাই করে জেলাটিন, বরফ, চকলেট গানাশ, কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ ছাড়া এইভাবে স্টিপ পিক করে প্রচণ্ড গরমও কেক ডেকোরেশন করি বা ফুল তৈরি করি, কালার মিক্সিং করি, সেটাই শেয়ার করছি। আর এটা হচ্ছে সবথেকে বেশি বড় ইম্পর্টেন্স বা গুরুত্বপূর্ণ একটা টিপস। বেকিং সেক্টর বলে কোনো কথা না, যে কোনো জায়গায় যে কোনো কাজে পরিশ্রমের কোনো বিকল্প নয়। আর সেজন্য আপনার বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। একটা কাজের উপর দক্ষতা অর্জন করতে হলে আপনি যখন খুব বেশি বেশি প্র্যাকটিস করবেন, এক্সপেরিমেন্ট করবেন, তখন সেই কাজের প্রতি দক্ষতা বা এক্সপিরিয়েন্সটা আপনার নিজে থেকে চলে আসবে, কৌশলটা বুঝতে পারবেন। আর সবথেকে বড় বিষয় হচ্ছে, আমিও খুব নিম্ন মধ্যবিত্ত ঘরের গৃহিণী। আমার বাসায় কোনো এসি নেই। আমি রান্নাঘরের প্রচণ্ড গরমে কাউন্টার টপারে লোডশেডিং অবস্থায়ও কিন্তু কাজ করি। আর আমার ক্রিম পারফেক্ট হওয়ার মূল গোপন টিপস হচ্ছে এটাই, আমার কাজের দক্ষতা বা সেই কাজের উপর প্র্যাকটিস, পাশাপাশি এক্সপেরিমেন্ট।